শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে শুরু করলাম চিংড়ি মাছ ভাজা দিয়ে। কি বলবো বলেন, প্রত্যেকদিন আপনাদের সাথে একটা নিউ জিনিস নিয়ে আমি শুরু করি। আবার সেটা নিউ না, চিংড়ি মাছ আমি প্রায় সময় আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে যেহেতু কালার সর্ষে নেই, তাই আমি সাদা সর্ষেটা ছেড়ে দিলাম, কারণ আজকে আমি চাল কুমড়া রান্না করবো। আর এই সর্ষেগুলো বুঝছেন, আগে যদি তেলে দিই যে কী ছেটে, তাই বুদ্ধি খেটিয়ে চিংড়ি মাছের সাথে দিলাম। চিংড়ি মাছের নিচে পড়ে থাকবে, ছিটতে পারবে না। তো বান্দাদের কি আর আটকেই রাখা যায়? তাদের ছেটার কাম তারা ছিটবেই। ওই যে দেখছেন ক্যামেরার ভিতরেও কিন্তু ছিটছে। তো যাই হোক, তাড়াতাড়ি আমি দিয়ে দিলাম এই যে আপনার চাল কুমড়া দিয়ে দিয়েছি। চাল কুমড়া দিয়ে দেওয়ার পর তো এটা এই যে দিয়ে দিলাম। এখন ভালো করে সব মশলা টশলা, হলুদ লবণ মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে তারপর ঢেকে দেবো। তো এদিকে একটা সর্বনাশ হয়ে গেছিলো, যেটা পরে তারপর ভিডিওটাকে বন্ধ করে আবার আমাকে এগুলো সব পরিষ্কার করতে হয়েছিল। তো কি সমস্যা হচ্ছিল সেটা অবশ্যই আপনাদের সাথে পরে বলবো। তো যাই হোক, এখানে কিন্তু আমি চাল কুমড়োটা কড়াইতে দেওয়ার পর কিন্তু আমি এক ফোঁটাও জল ইউজ করব না, কারণ এটা যদি ঢাকনা দিয়ে ঢেকে দিই তখন কিন্তু প্রচুর পরিমাণে জল বের হবে। তো আর যদি বাড়তি জল দিই তাহলে কিন্তু খেতেও অতটা ভালো লাগে না, তাই আমি ঢেকে দিলাম। আর এদিকে চলে আসলাম আপনাদের কাছে। এই যে দেখুন কাতল মাছ। তো আমার ছেলের বাবাদের বলছিলাম যে অনেকদিন হয়েছে তুমি কাতল মাছ আনো না। তো কাতল মাছের মাথাটা কাটতে গিয়ে যে কি অবস্থাটাই হয়েছে, এই যে দেখুন মাথা মুথা ভাঙে চুরি একখানে হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, খাবো তো আমি। তো এখানে এই যে মাছগুলোকে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছের পিসগুলো অনেকটাই বড় বড় ছিল, তো সেগুলোকে কেটে আমাকে ছোট করতে হয়েছে, কারণ যেহেতু নিজেরা খাবো, এত বড় মাছের পিস ভালো লাগে না। অল্পতেই কিন্তু তৃপ্তি এবং স্বাদ থাকে। এখানে তাওয়াতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি এবং দেখুন তাওয়ার তেল একদম গরম হয়ে গেছে। আর এটা হচ্ছে সকালবেলা বেগুন আর পটল ভেজেছিলাম, সেই তেলেই আমি মাছগুলো ভাজছি। এর একটা সুবিধা কি জানেন, এইভাবে যদি মাছ ভাজি তাহলে না মাছগুলো নিচে লেগে যাবে না। তো ভাবলাম মাছগুলো ভাজছি, আর এদিকে এই যে চাল কুমড়া দেখুন এই যে কী পরিমাণ জল বের হয়ে গেছে। আর চিংড়ি মাছ একটু অল্প দিয়েছি, কারণ চিংড়ি মাছ অতিরিক্ত খেলেও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে, যার জন্য আমি একটু বুঝে শুনে চিংড়ি মাছগুলো ইউজ করি সব তরকারিতে। তো ইদানিং প্রায় চিংড়ি মাছ খাওয়া হচ্ছে। আর এখানে কিন্তু এই যে মাছ ভাজা একদম প্রায় হয়ে আছে। আর এই মাছটাকে আমি একটু লালচা বর্ণের করে ভাজবো, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো এখানে 3 পিস মাছ আছে, আরও ওখানে কোলের মাছ আছে এবং মাথা আছে বাচ্চাদের জন্য আর ছেলের বাবার জন্য। তো এখানে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার চাল কুমড়োটা দেখুন কি পরিমাণ জল বেরোয়েছে। এরপর আর বাড়তি জলের কোনো প্রয়োজনই হয় না। এটাকেই আমি আস্তে আস্তে রান্না করতে করতে এই জলটাকে শুকিয়ে ফেলবো। আর এই জলটা যদি আমি শুকিয়ে ফেলি না, তাহলে কি হবে জানেন? তাহলে এটা খেতে এত মজা লাগে। আর সব থেকে সবজির ভিতরে এটা আমার খুব একটা পছন্দের সবজি। লাউটা আমি অত পছন্দ করি না, বাট চাল কুমড়োটা আমি খুব পছন্দ করি। আর আমার মার হাতের চাল কুমড়া তো বললেই কম হবে, যেটা অপূর্ব হয় আমার মার হাতের চাল কুমড়া। তো যাই হোক, তো আমার মতো কে আছেন গ্যাস না জ্বালিয়ে এই ফোড়ন দিতে গিয়ে যান? তো আমি মাঝে মধ্যে এই কাজটা করে ফেলি, তখনও দেখা যায় যে তেলটা গরম থাকে। তো এখানে কিন্তু একদম মশলা টশলা সব কিছু দেওয়া হয়ে গেছে, যা যা লাগে সব কিছু মশলা দিয়ে এখন এই মশলাটাকে ভালো করে কষাবো। একটু সামান্য জল দেবো যাতে মশলাটা আরও ভালো করে কষানো যায়। তো এই মশলা কষাতে না আমার বেশ মজা লাগে, জানেন তো। মশলা কষার না একটা কেমন যেন মশলাটা যখন জলটা টেনে যাওয়ার পরে একটা কালার আসে, কালারটা দেখতে আমার খুব পছন্দ, খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। আর ওদিকে আবার যে চাল কুমড়োটা রেখেছি সেটাকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে না লাগে। এখনও কিন্তু অনেক জল আছে, আর এই জলটা টেনে গেলে পর এটা খেতে কিন্তু বেশ মজা লাগবে। আর এতে সামান্য একটু মিষ্টি দিয়েছি যাতে এটা খেতে আরও ভালো লাগে। তো এখানে রান্নাবান্না তো একদম সবই কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা ডাল করেছিলাম, আম ডাল করেছি, ডিম ভুনা করেছি, আর পটল বেগুন ভেজেছি। তো এগুলো ছিল আমাদের সকালের নাস্তার। এই 2 পদ হচ্ছে শুধু দুপুরে। তো এখানে কিন্তু এই যে দেখুন মশলা কিন্তু একদম পারফেক্ট কষানো হয়ে গেছে এবং দেখুন কি পরিমাণ জল টেনে উপরে যে তেল ভেসে উঠেছে। এখন আমার মশলাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন ঝোলের মতো পরিমাণ মতো জল দিয়ে দেব, তারপর মাছগুলো ছেড়ে দেব। তো এখানে কিন্তু আমি একটু মরিচের গুঁড়ো ইউজ করেছি, কারণ মরিচের গুঁড়ো দিলে না এই ঝোলটা একটু লাল লাল দেখা খেতে দেখতেও ভালো লাগে, আর খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো এখন এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা আর বেশি দেবো না, কারণ যেহেতু আজকে আমি ডাল করেছি। তো দুপুরবেলা এত কালো অন্ধকার হয়েছিল, কি বলবো, দুপুর বললে ভুল হবে, এখন প্রায় 11:30টার মতোই বাজে। তো ছেলেকে আনতে যাব স্কুল থেকে। তো
ভাবলাম তার আগে রান্নাবান্নাটা একদম কমপ্লিট করে রেখে তারপর ছেলেকে আনতে যাই, তাই তাড়াহুড়ো করে সকালেই রান্নাটা শেষ করে নিচ্ছি। আর আমি প্রায় সময় সকালবেলায় রান্নাটা শেষ করি। তো এক এক করে মাছগুলো সব ছেড়ে দিচ্ছি, তারপর এটাকে ফুটিয়ে তারপর দারচিনি এলাচের গুঁড়োটা দিয়ে উঠিয়ে নেব, কিন্তু গুঁড়ো তো নেই, বাটা আছে, বাটা দেব। তো এখানে এই কাজগুলো করতেছি। আর ছোট ছেলে সে বসে বসে কার্টুন দেখছে, তো তাকে কার্টুন ছেড়ে দিলে তো আপনার মানে কোনো জ্বালার যন্ত্রণা নেই। আর এই যে খুন্তিটা দেখছেন, এটা হচ্ছে মাছ উঠানোর একটা চামচ, মানে আমি হাত দিয়ে উঠাইনি, আমি এই যে খুন্তি দেখছেন আমার এই বিখ্যাত খুন্তি দিয়েই আমি উঠাই। তো এখানে কিন্তু এই যে চাল কুমড়া তরকারি একদম আমার রেডি হয়ে গেছে। অনেকে এটার ভিতরে একটু চালের গুঁড়া দেয়, কিন্তু আমি আসলে ওগুলো চালের গুঁড়া দিয়ে এটা মানে ভালো লাগে না খেতে, তাই আমি কিছুই দেবো না। আর এদিকে কিন্তু এই যে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন এগুলো নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে সুন্দরভাবে গুছিয়ে রেখে তারপর চলে যাব বড় ছেলেকে আনতে। তো আজ এই রান্নাবান্না এই পর্যন্ত। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।